আবার ওহন বিলে কিতা জানি বাইপার আছেন না রাইসাল বাপেল কিতা এরা এই যে হাফ টাফ বাড়িতে আছে নমুনা বড় খারাপ কম্মালা কহেন যে কামড় দিয়ে হেঁটে গিয়ে উঠাতে আপনি কে পিঠা হ্যাঁ কখন যেত না নমুনা খারাপ অন্তত ইমানটা লইয়া কবর যাওন লাগবো রে অন্তত ইমানটা লইয়া কবর যাওন লাগবো ভাই তাইলে 1 নম্বরে নামাজের কোনো বিকল্প কথা বলে 1 নম্বরে নামাজের কোনো বিকল্প নাই আমরা দেশ ফলাই গিয়া বিয়া কইরা লাইছে এবারের লগে যার ঝগড়া 50 বছর ধরে হেই বাইত গিয়া ফলাই বিয়া কইরা লাইছে এবারে হুন্ডা সেরকম আরে তার লগে যে 50টা বছর মামলা চলতে আছে তার ছায়া আমি দেখতাম পারি না আমার ছায়াতে দেখতে পারে না আর যে তুই হেইবার আর বাইয়া গিয়া বিয়া কইরা লইছ তারে তালাক ইয়া দিয়া দেয় তেজ্য পুত্র কইরা দেয় বাপে সেইটা ফুতেরে তেজ্য কইরা দেয় আমি কইতে বিয়া করছে দেখে তেজ্য কইরা দাও তে এইটা করছে দেখে তেজ্য কইরা দাও কিন্তু তে যে নামাজ পড়ে না এই ব্যাপারে বাপের কোনো ফেরেশানি নাই ঠিক কিনা কন লাভটা কি হইব কন কি লাভ হইব আপনার না বাপ আপনি কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি কোন আশায় এই সংসার সমাজ এই দিন কাটাইতে আছে আপনি কি মনে করছেন এই ফুতেরে বিয়া করাইছেন তিল করে বড় করছেন তারে বিদেশ পাঠাইছেন 4 ফুতেরে 4 বিরাট 4টা ঘর তুল্লা দিয়া গেছেন মানুষে কো আপনার জীবনটা সার্থক আমি আপনার ফোরা কপাল আপনি ফুতেরে ধনী বানাই দিয়া গেছেন ঘর তুল্লা দিয়া গেছেন বিয়া করাই দিয়া গেছেন কিন্তু আপনার ফুতের আপনি মুসলমান বানাইতে পারেন নাই ঠিক কিনা আপনি বাপ হিসাবে ফেল আপনি ফেল করছেন কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা মুমিনুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কাদ আফলাহাল মুমিনুন সফল কাম হইল তারা যারা ঈমানদার আমরা দেশ সফল কাম কারে কয় এবারে গরিব আছিল রিকশা চালাইতো দিন আইনা দিনও খাইতো এবার আর 4টা ফুট বিদেশ পাঠাইছে 5-10 কানি ক্ষেত রাখছে বাইক বিল্ডিং করছে এবারে বাজারও গেলে মাইনসে এবারে বোয়াইয়া চা খাওয়ায় আর কয় তোমার জীবনটা সার্থক তোমার জীবনটা সফল 4টা ফলা তুমি বিদেশ পাঠাইয়া মাশাআল্লাহ কোটি কোটি টাকার সম্পদের মালিক হইছো একদিন তোমার বিদাত কুত্তা ঘুমাইছে আজ যা তোমার বিদাত বিল্ডিং উঠছে তোমার জীবন সার্থক আমি কই ভাই বাড়ি দিয়া যদি সার্থক হইতো যারা 100 তারা বিল্ডিং করছে তারা হইল সার্থক মানুষ এই যে আমেরিকাতে জাপানে দুবাইয়ে যারা 100 তালার বিল্ডিং করে রাখছে তারা সার্থক না গাড়িওয়ালা যদি সার্থক হইতো দামি গাড়িটা যে কিনছে সে সার্থক হইতো বাড়িওয়ালা যদি সার্থক হইতো তাইলে যারা বড় বড় বাড়ির মালিক তারা সার্থক হইতো আল্লাহ কয় তোমরার কাছে বাড়িওয়ালা গাড়িওয়ালা দনওয়ালা জনওয়ালা তারা হইল তোমাদের কাছে সার্থক আর আমি আল্লাহর কাছে কাদ আফলাহাল মুমিনুন সার্থক হইল তারা যারা ঈমান এনেছে বলেন সুবহানাল্লাহ কি সুন্দর করে আল্লাহ বুঝাই এরপরে কি তাকে শুনছেন নি এরপরের আয়াতে আল্লাহ কি সুন্দর করে কয় ও ঈমান যারা আনছে তারা তো সার্থক কোন ঈমানদার বুঝছনি আমরা কই জিন আল্লাহ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই ঈমানদার যেই ঈমানদার নামাজের ভিতরে মনে হয় যেন ডরাইছে জোরে কইতেন না সুবহানাল্লাহ আমরা যারা নামাজ পড়ি এতক্ষণ তো যারা নামাজ পড়ে না তারা লাগে ওয়াজ করছি এখন আমরা সবাই মিল্লা চলেন একটা ওয়াদা করি বলেন হে আল্লাহ আতুলেন সবাই মিল্লা চলেন ওয়াদা করি হে আল্লাহ জোরে কোন হে আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন তারাও কোন গো হে আল্লাহ ওয়াদা করিতেছি এই জীবনে সবাই কয় না এই জীবনে ইচ্ছায় 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না তুমি তৌফিক দাও আমিন নামান হাত নামান আমরা ওয়াদা করছি এই কারে দেহাইয়া ওয়াদা করছে সাক্ষী রাখছেন কারে সবাই কোন আমিন আচ্ছা এবার মনে করেন আমরা সবাই নামাজি যে বেনামাজি তারে আমি বেনামাজি মানি না যেহেতু ওহন ওয়াদা করে লাইছি তে ওহন থেকে নামাজি সবাই কোন আলহামদুলিল্লাহ আমরা এই প্যান্ডেলের ভিতরে একজনও বেনামাজি নাই এই কেউ দেখাইও না থাকলেও তে নাই
তাই যেহেতু ওয়াদা করে লাইছে তা নামাজির ভিতরে পড়ে গেছে গা, তাহলে আমরা সবাই কি হলো বেনামাজি না নামাজি? সবাই কয় না বেনামাজি না নামাজি? এবার নামাজির আর লেগে কুদুর ওয়াজ করি, যারা আমরা নামাজি তারার লেগে আবার ওয়াজ আছে। আমরা যে নামাজ পড়ি নামাজ দেওয়া না, এখন নামাজে যদি পড়ি কষ্ট করিয়া এই নামাজটা হওয়ার দরকার আছে নাকি নাই? কথা না, হওয়ার দরকার আছে নাকি নাই? নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা। কয়টা? কথা কেন কয়টা? এই তিনটা জিনিস যদি না থাকে তাইলে আপনার আবাদত, নামাজ, রোজা, বন্দিগি কবুল হবে না। কয়টাও? কথা কেন কয়টা? একটা রিক্সা চলবো কখন? রিক্সাটা যদি ঠিক থাকে, চেইনটা যদি না পড়ে, একজন যদি চালাইন না থাকে। কথা বুঝছেন নি? সিএনজিটা চলে কোন সময়? সিএনজিটার যদি গ্যাস থাকে, ইঞ্জিনটা যদি ঠিক থাকে, একটা যদি ড্রাইভার থাকে, তাইলে সিএনজিটা চলে, না হইলে যত দামি সিএনজি হোক চলে না। তাইলে এখন আমরা যারা কোনটার কথা কইতাম নামাজি, এই নামাজ কবুল হইতে হইলে তিনটা জিনিস লাগবো। যত নামাজে পড়েন, একদিনে যদি 100 রাকাতও পড়েন, আপনার 1 রাকাত নামাজও কবুল হইতো না যদি তিনটা জিনিস না থাকে। কয়টা? কথা কেন কয়টা? 1 নাম্বার হলো সহি নিয়ত। সহি, সবাই কোন সহি? সহি, সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি নামাজ পড়ার আগে আমি আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, মাওলা ও রব্বে কারীম, আমি দুনিয়ায় কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি না। কেউ আমারে নামাজি কইব এই আশায় আমি একদিনও নামাজ পড়ব না গো মাওলা। আমারে মানুষে নামাজি কইব, নামাজ না পড়লে ঠিটকারি মারব, এই আশায় আমি একটা ওয়াক্ত নামাজও পড়ি না। তুমি সাক্ষী থাকো, মন থেকে আমি ঘোষণা দিলাম, আমার নামাজ আমার কোরবানি, আমার জীবন আমার মরণ, অর্থাৎ আমার জীবনে যত ইবাদত সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলো সুবহানাল্লাহ। সহি নিয়ত বুঝছেননি? মানে কেউ দেখবো না না দেখবো, কেউ আপনাদের আল্লাহ তাবারুক আছে না সব কারেন্ট গেলে কে ফলাফান তো গরমটা তো অস্থির, দেরি হয়ে গেছে না, সেটা দেওয়া দরকার। কারেন্ট নাই তো, আরে মানুষ এমনি গরমটা বেশি তো মানুষ অস্থির হয়ে গেছে। জি দিস সিরাজাম মুনীরা قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا محمد وعلى آله سيدنا চিনি সারা চালিয়ে আসেন চিনি সারা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جائنا رحمة اللهم صل وسلم
وبارك عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ জোরে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন গৌরীপুর পূর্বপাড়া দেওয়ানবাড়ি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 24 জুন রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে শত ব্যস্ততার মাঝে প্রচণ্ড গরমের মাঝে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম কার আল্লাহ করব কার আল্লাহ করে যাব কার আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব দেওয়ান মোহাম্মদ ফজলুল হক সহসভাপতি হজরত মৌলানা জাহাঙ্গীর আলম সাহেব আমার পূর্বে কথা বলেছেন হজরত মৌলানা গোলাম মুস্তফা সাহেব আজকের মাহফিলের আরও বক্তা হাফেজ কারি শাহাদাত হুসেন সাইদি হাফেজ মৌলানা শামীম উসমান সাহেব কারি মোহাম্মদ আরিফুল ইসলাম মাহাদি হাফেজ মৌলানা শরীফুল ইসলাম যিনি আজকে আয়োজন করেছেন সুদূর পরবাসে যিনি বাস করেন যিনি দেশে এসেছেন আমাকে আনার জন্য স্থির হয়ে আছেন গ্রিস প্রবাসী জনাব দেওয়ান মোহাম্মদ জায়নাল আবেদিন উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বসে যান, এই যে মুরব্বী আপনি বসেন বসেন, আপনি যার যার সুবিধা মতো এসে বসবে, আপনি দয়া করে একটু বসে পড়ুন। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে কেউ হাঁটাহাঁটি করেন না, মন একটু একটু পেছনে আসেন। জি জি বসেন। যেহেতু প্রচণ্ড গরম, লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্যে। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। আমিন। সবাই বলছেন আমিন। সবাই বললে তো আরো আওয়াজ হওয়ার কথা। সবাই পড়েন আমিন।
বাতাস করিন না তো একবারে দুর্বল, কই করতে আসো? হ্যাঁ, আমার গাও লাগান লাগতো না, খেয়াল করে করো বাতাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাক, অসুবিধা নাই। যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে, আরো জুড়ে। সবাই ওই ফ্যান লাগতে আছে হেতারা, তারা সাইরিস সবাই আওয়াজ করে, আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই মাহফিলটা যেহেতু বাড়িতে মাহফিল, আমাদের দেশে সাধারণত এই মৌসুমে মাহফিলে হয় না। আমাদের দেশে মাহফিল হয় শীতকালে। তা এখন তো বৃষ্টি বাদলার সিজন। গত কয়েকদিন ধরে, আজকে দুপুরবেলাও বৃষ্টি হয়েছে নাকি আপনাদের এখানে? হয় নাই না? কুমিল্লাতে বৃষ্টি হয়েছে সকালে, দুপুরবেলা। আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে মাহফিল করা যাবে কি যাবে না, কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বাড়িঘরে মাহফিলে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো আশেপাশে আওয়াজ হওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে মহিলারা থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তো ওনারা তো আর আমাদের সামনে থাকে না। তা আমাদের সামনে বৈশা যারা, তারা আর কথা বলে না যে এই কথা বলা যাবে না, হুজুর দেখতে আসে। কিন্তু যারা পর্দার আড়ালে আছে, তারা মনে করছে যে সব এক লগে হইতে পারে না, এই একটা মাহফিলের উসিলায় যেহেতু একখান হইছে, কথার আরো জুড়ে, ঠিক নিও। আমি মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে আপনারা কেউ কথা বললেন না। নিজেদের বাচ্চা কাচ্চাগুলোকে সামলাইয়া রাখেন, যেন ওদের কথার আওয়াজ আমার কানে যেন না আসে। আমরা যেন ঠান্ডা মাথায় কিছু কথা শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। খুব মনোযোগের সাথে কথা শুনবেন। হেলায় ফেলায় আমরা একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, পুরাটা সময় আমরা কাজে লাগাতে চাই। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে মানুষ আছে 800 কোটি। কয়শো কোটি? কথা কইেন সবাই। মাত্র কথা হয়েছে যে সবাই আমরা বলবো, একজনও চুপ থাকেন। এই দুনিয়াতে মানুষ আছে কয়শো কোটি? ওই আবার কথা কয়, ওই যে সাইয়ের যে কালা বেড়া, হ্যাঁ বেড়া আবার আরেক বেড়ার ভাই চায় কারে কয়। আপনার ওই তো কইতে আছি, সবাই কথা কইয়েন। কয়শো কোটি? আওয়াজ করে বলবেন। আমি তো আর পুরান, এই নতুন লোক না। আমি আপনাদের এলাকায় অনেক মাহফিল করেছি, আপনাদের এই ঈদগায়, তারপরে চবিপুর মাদ্রাসায়, তারপরে এই যে এই গ্রামের নাম কি, গৌরীপুরে আমি অনেক মাহফিল, ওই যে রাস্তার ওই পাশে যুবকেরা যে মাহফিল করতো, ওইখানে মাহফিল করেছি ক্ষেতের ভিতরে। তারপরে শরৎনগর, তারপরে এই গঙ্গানগর, তারপরে ভৈরবনগর। এই এখানে তো কোনো গ্রাম আর বাকি নাই, সব গ্রামে গ্রামে আমি মাহফিল করেছি। এখানে যারা আছেন ওয়াজে, এই ফলাফান থেকে আরম্ভ করে মুরব্বী পর্যন্ত, সরাসরি আমার সামনে বৈশা ওয়াজ শুনছেন কে কে? একটু হাত তুলেন দেখি। এই দেখছেন, কইলাম না, কেউ বাকি নাই, খালি তে সারা। হ্যাঁ, কারা কারা হাত তুলে চাইতো গিয়া, তে নিজের হাত তুলতো এ মনে নাই তার। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, সবাই পড়েন আমিন। তাইলে আমি আপনাদের পুরান মানুষ, আপনারও আমার পুরান মানুষ। অনেক মুরব্বী আমি হারাই ফেলছি। এই যে আপনাদের এই যে ঈদগাহ, কি কয় গ্রাম মিলে ঈদগাহ? এটার কি ঈদগাহ কয়? সপ্তম গ্রাম। এই সপ্তগ্রাম ঈদগাতে আমি মাহফিল করেছি। তখন আমার সাথে ডাক্তার নুরুল হক সাহেব, শান্তিপুর কাঠের ফুলের, শান্তিপুরের ডাক্তার নুরুল হক সাহেব, উনি আমার সাথে সাথে আসতেন, কথা শুনতেন। অনেক মুরব্বীদেরকে, ওই আজকে এক মুরব্বী, ওই যে ওই লালবাড়ি, এই মুরব্বীও তখন ছিলেন। হ্যাঁ, বারেক ভুইয়া। এই কতগুলা মানুষ আমি হারিয়ে ফেলেছি, কতগুলা মানুষ এখনো আছে। আল্লাহ যেন সবাইকে কবুল করে। সবাই কনা আমিন। আরো জুড়ে। বন্ধুগণ, 800 কোটি, কয়শো কোটি মানুষ? 800 কোটি। 800 কোটি মানুষের ভিতরে
পুনে 200 কোটি হইল মুসলমান, একটু পুনে 200 কোটি হইল মুসলমান। কয়শো কোটি? পুনে 200 কোটি, প্রায় 200 কোটি হইল মুসলমান। তো 4 ভাগের 1 ভাগ হইল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সব ধর্ম মিলাইয়া ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, কত জাতের ধর্ম যে আছে, কয়েক হাজার ধর্ম আছে, সবাই মিল্লা হইল 600 কোটি। আর আমরা মুসলমান একাই হইলাম 200 কোটি, প্রায় 4 ভাগের 1 ভাগ মুসলমান। এখন এই 4 ভাগের 1 ভাগ মুসলমান, 57টার উপরে দেশ মুসলমানদের দখলে, এবং এই ভূগতভাবে মানে আপনার আঞ্চলিক দিক দিয়া কায়দার জায়গাটির ভিতরে আমরা দেশটি, কায়দার জায়গার ভিতরে আমরা বাড়ির গাড়া দিয়া, এখন আপনারা বাড়ির গাড়া দিয়া যদি মানুষের কসবা যাওন লাগে, তাইলে আপনারা যেমন একটা বেড়াগিরি থাকে যে আমরা বাড়ির গাড়া দিয়া যাইবানি, লাগলে এই জিগায় কেউ জিগানিও কথা কয় না, মুরব্বী চুপ। এই বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে কয় যে আমার লগে যে এরকম করতেছো যাইবানি আমরা গাড়া দিয়া, এরকম গাড়ার জায়গা দিয়ে আমরা মুসলমানের। সুবহানাল্লাহ কয় না? পুনে 200 কোটি মুসলমানের মাঝে উল্লেখযোগ্য জায়গাগুলো, কায়দার জায়গাগুলো আমাদের। এই পুনে 200 কোটি মুসলমানের ভিতরে সম্পদের দিক দিয়েও মুসলমানদের অনেক সম্পদ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে বড় বড় যে দেশগুলো, সৌদি আরব, কাতার, তারপরে আপনার কি কয় দুবাই, তারপরে ওমান, এইসব দেশগুলোর যে সম্পদ, কুয়েত, তারপরে ইরান, এই যে সম্পদ দেশগুলোর ভিতরে জনসংখ্যা এবং এলাকা এবং আপনার টাকা পয়সা অনেক বেশির অধিকারী আমাদের এই মুসলমানেরা। তারপরেও আপনাদের কাছে আবার আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, তাইলে 4 ভাগের 1 ভাগ মানুষ আমরা, কায়দা মতো জায়গা দিও, কথা খেয়াল করেন মন দিয়া, কায়দা মতো জায়গা দিও আমরা, মানুষটিও আমরার বেশি, জায়গাটিও কায়দা মতো আমরা, সম্পদ টাকা পয়সা আমরার বেশি, এরপরে আমরা মুসলমানরা শান্তিতে আছি নাকি অশান্তিতে আছি? কথা কইতেন না সবাই? শান্তি না অশান্তি? অশান্তিতে আছি। ভাই এভাবে নড়াচড়া করা যাবে না, বিরক্ত করা যাবে না। আপনি দিয়ে সরেন, বসে পড়ুন, একটু নড়াচড়া করা যাবে, বিরক্ত করা যাবে না আমাকে। এমনি প্রচণ্ড গরমের ভিতরে মানুষ, এরপরে আবার কয়দিন আগে খাইছে গরুর গুস্ত, তারা যখন কাপড় সুফর লইয়া বইয়া রয়েছে, এটাই বেশি খুললা লাগছে না যে এটাই কপাল ভালা, গরুর গুস্ত এখনো চলতে আছে কেন? আর এই জায়গার ভিতরে এরপরে আপনি এটা করবেন লড়াচড়া, এটা হইতো না। আমিন কন। আরে আপনার আমিনের লেগে তো কস কন, জুড়ে কন। আচ্ছা, তাইলে যেই কথাটা আবার কই, 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আমরা মানে মুসলমানের, জাগাডি কায়দা মতো আমরা, টাকা পয়সা সম্পদও আমরা, এরপরও মুসলমানের কি শান্তি নাকি অশান্তি? বিরক্ত করো না বাবা, তোমার কয়েকবার ডাক দেওয়া লাগছে, তোমার এই কথা বললো যেটা যখন জিজ্ঞেস করি দুইজনে কথা কইও না, শান্তি না অশান্তি? আমরা অশান্তিতে আছি। কেন? এমন তো হওয়ার কথা ছিল না। আপনার জিফু তো বেশি, জায়গা জমি বেশি, টেহা পয়সাও বেশি, বাড়ি ঘরও সুন্দর, এরপরে আপনার অশান্তি হইতো গেরি। কারণটা কি? কারণটা একটাই, আপনার ছেলে মেয়েগুলা যদি মানুষ না হয়, ঠিক কিনা কম? এই ছেলে মেয়ে যদি আপনার, আরে এই ছেলে মেয়েগুলো যদি আপনার জন্য মেল ডাকিয়ে আনে, একটাই চুরি করে, একটাই ছিনতাই করে, একটা আরেকটা বাড়ি ফপ্পা চুরি করে, তারপরে গিয়া রাস্তার উপরে বইয়া বইয়া মাইয়াফান যাইতো লইলে টিটকারি মারে, এই বিচার বাপ হিসাবে সব আপনার কাছে আইয়ে। আপনার জিয়েও মানুষ হইছে না, আপনার ফুতো মানুষ হইছে না, আপনার বউয়ে আর কায়দা মতো সুবিধা মতো এবিডিয়ে বাজারে বাজারে ঘুরে। আপনি যত বড় নামাজি হন, যত বড় আল্লাহওয়ালা হন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, আপনার কেউ ভালো মানুষ কইতো না, আপনি শান্তিতে থাকতে পারবেন না, কারণ আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে শান্তিতে থাকতে দেয় না, ঠিক কিনা? কথা বুঝছেন? এবার
মুসলমান, 250 কোটি মুসলমান আমরা। অনেকগুলা দেশ আমাদের, সম্পদ আমাদের, টাকা পয়সা আমাদের, জনসংখ্যা আমাদের বেশি, অবস্থানগত দিক দিয়া দেশগুলো আমাদের কায়দার ভিতরে আছে, তারপরে আমরা শান্তিতে নাই। কারণ হলো মুসলমানের কোয়ান্টিটি আছে, সংখ্যায় মুসলমান বেশি, কিন্তু কোয়ালিটি মুসলমানের বড়ই খারাপ। যেই মুসলমান মানুষকে সভ্যতা শিখিয়েছে, এই মুসলমান আজকে অসভ্য জাতিতে পরিণত হয়েছে, ঠিক কিনা? মিশা কথা সবচেয়ে বেশি কয় দেখবেন মুসলমানের, সিটারি বাটফারি মুসলমানের, টেহা হাওলাত নিয়ে ঘুরায় মুসলমান, সুদে টেহা লাগায় মুসলমান, গুসলেংডি দেয় মুসলমান, লাইল ঠেলতে ঠেলতে কস কাটতে কাটতে আরেকবার খেত ঢুকালায় মুসলমান, টেহা হাওলাত নিতে পারলে ঘুরায় মুসলমান, মানুষের উপরে অত্যাচার করে, নির্যাতন করে মুসলমান, ঠিক কিনা? আমরাই ওয়াদার কোনো খেলাফ নাই, ওয়াদার ঠিক কথা কয়েন না। এই যে আপনি কথা কইছেন, মাহফিলের পরিবেশটা নষ্ট করে দিচ্ছেন। সব জায়গায় সব কথা কন যায়, এবার মনে করছেন একটা মেল চলতে আছে, আমি মেলও কথা কই, এলে ওটা বাইদি দিয়ে 2টা কই আলাইছি আর কি। কথা কয়েন না, মার হাবা কন, খুব মনোযোগের সাথে একটু মিলান, মিলান নিজের জীবনটার লোক একটু মিলান, একটু চিন্তা করেন আমরা কি করতে আছি, ঠিক কিনা কন? একটু চিন্তা করেনও। হাসির জন্য বলি নাই, কথার জন্য কথা বলি নাই, অনুভূতিটার একটু জিজ্ঞেস করেন, বিবেকটার একটু জিজ্ঞেস করেন আমরা কি করতে আছি। 1500 বছর আগে নবী, কি কইতাম কও কার, 1500 বছর আগে নবীজি যখন দুনিয়াতে আইছে, নবী যখন ইসলামের দাওয়াত দিছে, উনি মাত্র নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে। এমন সময় একজনও মুসলমান নাই। উনি যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিছে, প্রকাশ না করছে, একজনও তো মুসলমান হইছে না। সর্বপ্রথম নবীজির হাতে ধইরা মুসলমান হইছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হইল কয়জন? নবী তো আছে একজন, তো উনি তো আছে। এরপরে সর্বপ্রথম মুসলমান হয়েছে কয়জন? পুরুষ না মহিলা? সর্বপ্রথম একজন মহিলা ইসলাম গ্রহণ করছে। খেয়াল করেন কইলাম, সিহন কথা খুব বুঝ করে খেয়াল করেন। একজন মাত্র মানুষ ইসলাম গ্রহণ করছে। নবীজি একজন ইসলাম গ্রহণ করে সারছে পরে এখন মতে চিন্তা করতেছে আর কারে দাওয়াত দেওয়া যায়। আমার লোকে খাতিরটা বেশি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর সিদ্দিক, আপনি শুধু আমার দিকে চাইয়ে থাকেন, আপনি এত ভাইসান কিনতে, হ্যাঁ আমার দিকে চাইয়া কথা শুনেন। আবু বকর সিদ্দিক ওনার লগে খুব খাতির ছিল নবীজির। নবুয়ত তখনও প্রকাশ পায় নাই। নবুয়ত প্রকাশ পাওয়ার আগে আবু বকর সিদ্দিকের লগে খাতির আছিল। খাতির আছিল কেরে? কারণ বালা বালা মানুষের লগে নবীজির সম্পর্ক আছিল। আবু বকর সিদ্দিক ওই জমানায় খারাপ মানুষটির ভিতরে উনি ছিল সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিক মিছা কথা কইতো না, সিটারি বাটফারিত নাই, তারপরে মানুষকে খুব সাহায্য সহযোগিতা করত। কোনোদিন কেউ রাস্তায় এই ওনার দরজা তাইসা খালি হাতে কেউ ফিরত গেছে না। এই আবু বকর সিদ্দিক এই জাহেলিয়াতের জমানায় কোনো সিটারি বাটফারিত নাই, মারামারি দফাদফিত নাই, নবীর লোকের লেগা খাতির আছিল বালা। নবীও যেরকম আবু বকর সিদ্দিকও অক্কারে কাছাকাছি। এক সুবহানাল্লাহ কয় না? এখন দুজনের ভিতরে খাতির। এখন নবীজি যে নবুয়ত পাইছে, আম্মাজান খাদিজারে তো কইছে, কোয়ার পরে একদিন রাস্তা দিয়ে আটতে আছে। খেয়াল করে সুবহানাল্লাহ কইতেন না? রাস্তা দিয়ে আটতে আটতে সামনে গিয়া পড়ছে আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি এই আবু বকর সিদ্দিক মোহাম্মদ, তখন তো ওই উনি যে নবী হইছে প্রকাশ হইছে এটা তো আবু বকর সিদ্দিক জানে না, তো নাম লইয়েই কইছে, কয় মোহাম্মদ। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক দিন হয় আপনার সাথে দেখা হয় না, ভাই সাহেব কি খবর আপনার? আল্লাহ নবী কয়, আপনারে তো আমি খুঁজতেছি, জরুরি একটা কথা আছে। কয়, ভাই কি কথা? নবীজি টান দিয়ে আবু বকর সিদ্দিককে আড়ালে নিয়ে গেলেন, চুপি চুপি কানে কানে বললেন, ও আবু বকর সিদ্দিক, শোনো শোনো শোনো, আল্লাহর ফেরেশতা জিবরাইল হেরা গুহায় আমারে ডাক দিয়া কয়, আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সুবহানাল্লাহ কয় না? তৎকালীন জমানায় নিজের নামের লগে বাপের নাম লাগাইয়া পরিচয় দিত তারা। যেমন এখন যদি আপনি মুরব্বী মানুষ একটা ফলাফাইনটা দেখেন, যদি জিজ্ঞান কি তারে তোর নাম কিতা? কয় চিনছেন না আমারে? আমার নাম আব্দুল করিম। কয় কোন করি? কারণ চিনছেন আমরা দেওয়ান বাড়ি না। আরে কার ফুত তুই? কয় আমি তো আব্দুল কুদ্দুস মিয়ার ফুতে না। কুদ্দুসের ফুত তুই? তাহলে বাপের নামটা কইলে ফুতেরে চিনতে সহজ হয়, ঠিক নিও? আহা মনোযোগ নাই রে, ঠিক নেই? বাপের নাম জিগায় বা সে মুরব্বীরা ফলাফাইন দেখলে না চিনলে বাপের নাম জিগায়। সৌদি আরব অহন এই বুদ্ধি করে তারা নাম রাখে। সৌদি আরব নাম রাখে কেমনে? বাপের লগে ফুতের নাম মিলাইয়া চিনতে যেন সহজ হয়। তো নবীজির নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কারণ নবীর আব্বার নাম হইল আব্দুল্লাহ। তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন নবীজি ডাক দেয়া তো আবু বকর, কথা মনে আছে নিও? তো আবু বকর, আমি বিলে তখন থেকে আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। কয় কোন কি আপনি আব্দুল্লাহর ফুত, মোহাম্মদ এটা আবার না হয় কেমনে? কয় না, জিবরাইল এক ফেরেশতা আছে আল্লাহ, এবার আমারে ডাক দিয়া কয়, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খপ করে হাতের ভিতরে ধরে ফেললেন, ডাক দিয়া কয়, জানতাম এমন একটা ঘোষণা আপনার নামে আসবে। সুবহানাল্লাহ কয় না? আপনার যেই চরিত্র, আপনার যেই ব্যবহার, আপনার যেই লেনদেন, আপনার যেই চালচলন, আপনার যেই কথাবার্তা, আপনার আচার আচরণ, আমি বুঝালা ইসলাম আপনি কিচ্ছু একটা হইবেন। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। ও মোহাম্মদ, আপনি কি আল্লাহর রাসূল? কয় হ। এবার আবু বকর সিদ্দিক হাতটা ধইরা কয়, আপনি যদি রাসূল হন তাইলে আপনি সাক্ষী থাকেন আমি আবু বকর আপনার উম্মত। আপনি যদি রাসূল হন আমি আপনার উম্মত। সুবহানাল্লাহ কয় না? আপনি যদি রাসূল হন, পিছনে কথা কয়, আপনি যদি রাসূল হন আমি আপনার উম্মত। এখন মুসলমানের সংখ্যা হয়েছে কয়জন? কথা কয় না? কয়জন? দুইজনের কি নাম? এক নম্বরে আম্মাজান খাদিজা, দুই নম্বরে আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা বাড়তে আছে, ধীরে, স্লোলি, খুব আস্তে 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 আস্তে, একজন দুইজন করে আস্তে আস্তে বাড়। সুবহানাল্লাহ কয় না তো? এবার আবু বকর সিদ্দিকও মুসলমান হইছে, আম্মাজান খাদিজা হইছে। ঈমান আনার পরে এবার আসেন আসল কথায় আমরা আইসা পড়ছি। ঈমান আনার পরে এক নাম্বার কাজ, মনে করেন আমি মুশতাক ফয়েজি, এখন ঈমান আনলাম, মনে করেন আমরা তো আগেই শান্তি নাই, 50 টাকা এফিডেভিট লেগে মানুষের খুন করে লায়।